শিনা, এই যে তোমার এত জেলাসি কিসের? হ্যাঁ, কোনো কথা নেই বার্তা নেই, এসে সোজা মুখ গোমড়া করে নিলে। আরে বাবা, শিনা লোহিয়া ওয়াজ আ বক্সার। শালিনীর টাইমে ওরা বক্সিং করতো, দো শালিনী ওয়াজ এনি ডে বেটার বক্সার। শিনা তো তার কাটা টাইপের ছিল। এই যে এই দেখো, এই হচ্ছে শিনা লোহিয়া। আমি তোমারই ছবি দেখছিলাম, তোমার খবরই পড়ছিলাম, তারপরে এই ছবিটা চোখে পড়লো, খবরটা পড়লাম তাই। বাবা, ঘুমা থেকে ফিরেই বক্সিং শুরু করে দেবে? আরে ওই কোমাতেও গেছিল নিজের স্টুপিডিটির জন্য। আমি এভাবে বলা উচিত না, বাজে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। প্রবলেম ওর হঠাৎ মনে হয়েছিল যে ও নাকি আমাকে ভালোবাসতেই পারে, এটা ওর সমস্যা, ওর মনে হতেই পারে। কিন্তু ওর এটাও মনে হতো যে আমি শুধুমাত্র ওকেই অ্যাটেনশন দিতে বাধ্য, অথচ আমি তখন শালিনীর সঙ্গে প্রপারলি এনগেজড। গড, কি সিন ক্রিয়েট, কত কাণ্ড করেছিল ওই সময় সিনহা। আচ্ছা স্যার, সেই সময় আপনার জীবনে কোনো সুস্থ স্বাভাবিক মেয়ে ছিল না? মানে এই শালিনী ম্যাডাম, শিনা ম্যাডাম, এদের মতন সব তার কাটা দুষ্টু মেয়েরাই আপনার প্রেমে কেন পড়তো বলুন তো? এইটা আমি কি করে বলবো বলো তো, এটা তো ভগবানের ইচ্ছে। সেটা দেখতে গেলে তখন কেন, এখনো সব তার কাটা মেয়েরাই আমার প্রেমে পড়ে নাকি? মানে এই যেমন তুমি। মোটেও না, আমি ওদের দলে পড়ি না। আমি তো আপনাকে সত্যিই ভালোবাসি।